আল্লাহু আকবার, এটা ঈমানি চেতনার স্লোগান। আল্লাহু আকবার স্লোগান শোনার পরে আবু জেহেলের সবচাইতে খারাপ লেগেছিল। এখনো যদি আল্লাহু আকবারের স্লোগান শোনার পর কারো খারাপ লাগে, বুঝতে হবে তার রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস রয়েছে। নইলে এত খারাপ লাগে কেন? গোটা মুসলিম উম্মাহ আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। গোটা মুসলিম মিল্লাত অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। অধঃপতিত এই মুসলিম উম্মাহকে অধঃপতনের অতল তলদেশ থেকে যদি আমরা বের করতে চাই, আমার সামনে যে যুবক আর তরুণ ভাইরা রয়েছেন, আপনাদেরকে অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে অমরের মতো আপনারা যদি আবারও একটিবার পৃথিবীতে আল্লাহু আকবারের ঐক্যবদ্ধ স্লোগান উঠাতে পারেন, দেখবেন গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। কোন লোক যদি আল্লাহকে ভয় করে, গোটা দুনিয়াবাসী এমনি তাদেরকে ভয় করে। আর আল্লাহর ভয় বাদ দিয়ে যদি আপনি কোন সৃষ্টিকে ভয় করেন, দেখবেন তামাম দুনিয়ার লোকেরা আপনাকে ভয় দেখাবে। এই জন্য ঈমানের পথে যারা চলে, এরা আল্লাহ ছাড়া কোনো বাতিল শক্তির সামনে মাথা নত করে না। এরা ঈমানের রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়ে জান্নাতের ঠিকানা খোঁজে। এদেরকে কোন প্রকার ভয়ভীতি দেখিয়ে থামিয়ে রাখা যায় না। কারণ আমরা তো সেই জাতি, আমরা আমাদের বহু পূর্বপুরুষদের লাশ বদর, উহুদ, খায়বার, খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছি। এরপরেও আমাদের এই পথ চলা কেউ থামিয়ে দিতে পারে নাই। আমরা সেই জাতি, আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে সাহসী ভূমিকা নিয়ে খাব্বাবের মতো আমরা পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা উড়িয়েছি। আমরা সেই জাতি, আমাদেরকে নমরুদ রুখতে পারে নাই, ফেরাউন রুখতে পারে নাই, আবু জাহাল, উতবা, সাইবার মতো বড় বড় শয়তানরা রুখতে পারে নাই। আমাদেরকে থামানোর সাধ্য কারো নাই। কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কারো কাছে। কোথাও আগুন লাগলে লাঠি দিয়ে বাড়ি মারলে আগুনের তেজ যেমন বাড়ে, যেখানে ইসলামের গণজোয়ার, ইসলামের গণবিস্ফোরণ শুরু হবে, সেই গণজোয়ার আর গণবিস্ফোরণকে যারা থামাতে চাইবে, সেই জনপদ, সেই জায়গা কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামের বিপ্লবের জন্য আরো উর্বর ময়দানে পরিণত হয়ে যাবে। দেখেন না, যেখানেই বাধা আসতেছে সেখানেই এখন ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। এখন মাহফিল গুলোতে বাধা কম না বেশি? বাধা দেওয়ার কারণে মাহফিলে যুবকদের উপস্থিতিও কম না বেশি? বেশি। এদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেন খারাপ হলো? এই যুবকগুলোর চরিত্র নষ্ট করার জন্য কোটি কোটি টাকা খরচ করে তারা সিনেমা বানালো, নাটক বানালো। তাদের সিনেমা, নাটক কিছুই যুবকরা দেখে না। কোরআনের আওয়াজ শুনলেই যুবকরা পঙ্গপালের মতো দৌড়াতে থাকে। যুবক আর তরুণরা কোরআনের জন্য পাগল হয়ে গিয়েছে, পাগল পাড়া হয়ে গিয়েছে। এই জন্য তারা ভাবলো, হায় হায়, এটা কি হলো? আমাদের পুকুরের জিয়ানো মাছ সব তো দেখি ইসলামের পুকুরে চলে যায়। এই জন্য হাঁস মুরগি চোরাদের মাথা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। এই জন্য মন যা চায় তাই বলে। মন যা চায় তাই বললে হবে না। এখন আবার শুনতেছি ওয়াজ মাহফিলে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করা বাধ্যতামূলক। এটা কি এখনকার কথা? এটা তো ১৫০০ বছর আগের কথা, ঠিক না? এই দেশে কয়েকজন লোক, কয়েকজন বক্তা আছেন, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করছি, যারা কোরআন হাদিসের বাহিরে আজগুবি কিচ্ছা কাহিনী কিংবা আজগুবি জিকির এগুলো দিয়ে সময় নষ্ট করে। গুটি কয়েকজনকে দিয়ে গোটা ইসলামকে পরিমাপ করা যাবে না। তাদের এই কর্মকাণ্ড এই দেশের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম কখনো সমর্থন করেন না। কিন্তু আমরা যারা কথা বলি, আমরা কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে বাস্তব ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক কথা বলি। এখানে আবার একটা কথা আছে, এই দেশে এটা আইন পাস হওয়া উচিত যে কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে। কিন্তু এখানে তো আমারও একটা কথা আছে, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করা যেমন বাধ্যতামূলক, তেমনি কোরআন হাদিসের কথা বললে সহ্য করার ক্ষমতা থাকাটাও বাধ্যতামূলক হওয়া উচিত। শরীর দুর্বল, পাওয়ারে ওষুধ খাইলে তো এই শরীর আরো দুর্বল হবে।
সহ্য ক্ষমতা থাকতে হবে। আমরা সব সময় কোরআন হাদিস দিয়ে কথা বলি, কোরআন হাদিস দিয়ে কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যারা কোরআন হাদিস দিয়ে বেশি কথা বলেন তাদের মাহফিলে বাধা বেশি। সুতরাং কোরআন হাদিস দিয়ে ওয়াজ করা বাধ্যতামূলক হলে যারা কোরআন হাদিস দিয়ে কথা বেশি বলেন তাদের মাহফিল বাড়বে না কমবে? সম্মানিত ভাইয়েরা, এই যে পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটা আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। খুব অল্প সময়ের জন্য, ক্ষণকালের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। আমাদের পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের দাদা বাবা কিংবা ঊর্ধ্বতন যত পুরুষ রয়েছেন কেউ দুনিয়াতে নাই, সবাই চলে গিয়েছেন। এখন 2021 সাল, 1921 সালে পৃথিবীতে অনেক মানুষ ছিল। 2021 সাল আসার পরে এদের প্রায় সবাই মনে হয় এখন মাটির নিচে ঘুমিয়ে আছে। এখন 2021 সাল চলছে, হয়তোবা একটা সময় এই পৃথিবীতে 2121 সালও আসবে। দেখা যাবে তখন আমরা এখানে যারা আছি কেউ তখন থাকবো না, আমরাও তখন মাটির নিচে চলে যাব। মৃত্যু আমাদের সকলের কাছে আসবেই আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সকলের মৃত্যু হবে, কবরে চলে যাব। আমরা যেমন দুনিয়া থেকে একেবারে চলে যাব, তেমনি যে বিশ্ব জগতে আমরা বসবাস করছি এই বিশ্ব জগৎ একদিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। কিয়ামতের মহা ঘটনা সংঘটিত হবে, কিয়ামতের প্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ইসরাফিলের সিংগার ফুৎকারে আসমান জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। আর কিয়ামতের প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাওয়ার পর পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত এই পৃথিবীর সকল মানব মণ্ডলীকে হাসরের ময়দানে একত্রিত করবেন কে? কোন সন্দেহ আছে আপনাদের? হাসরের ময়দানে দুটি ভাগ হয়ে যাবে। এক ভাগ লোক জান্নাতে চলে যাবে, আরেক ভাগ লোক জাহান্নামে চলে যাবে। যারা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা তাদের কর্মের প্রতিফল হিসাবে তার জান্নাতের মেহমান তাদেরকে বানাবেন। আর পৃথিবীতে যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে নাফরমানি করেছে তাদের কুকর্মের প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মেহমান বানাবেন। তাহলে বুঝে থাকলে জবাব দেন তো, কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? দুইটা। এক ভাগ জান্নাতি, আরেক ভাগ। আমরা কোথায় যেতে চাই? যারা বললো না জাহান্নামে যাওয়ার খুব খায়েশ উঠছে না, আমরা যেতে চাই কোথায়? এটা আমাদের বাড়ি ছিল, এটা আমাদের বাড়ি ছিল, আমাদের বাবা আদমের বাড়ি ছিল জান্নাত। মেহমান বাড়িতে এসে আপনারা নিজের বাড়ির খবর ভুলে গিয়েছেন। এই পৃথিবীকে আমি মেহমান বাড়ি বললাম। মেহমান বাড়িতে গেলে মানুষ কি সারা জীবনের জন্য চলে যায় না কিছু সময়ের জন্য যায়? পৃথিবীতে তো কিছু সময়ের জন্য আপনি এসেছেন। আপনি কেউ জিজ্ঞেস করলে আপনি এখনো বলেন বাড়ি কোথায়, আপনি দেখায় বলেন এই 4 তলা ইটালিয়ান টাইলস করা বাড়িটা আমার। আরে কবে আপনার হুঁশ ফিরবে? আপনার বাবাও তো বলেছিল এই বাড়িটা তার। এই বাড়িটা তার হয় নাই, এই সিরাজদি খান এলাকার কোন না কোন কবরস্থানের ভেতরে তার বাড়ি হয়েছে। আপনার বাড়িও ওখানে হবে। মেহমান বাড়িতে এসেছেন আপনি, নিজের বাড়ির ঠিকানা ভুলে যাইয়েন না। এই পৃথিবী হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা আমাদের জন্য ওয়েটিং রুমের মতো। দেশের বাহিরে যারা সফর করেছেন আপনারা দেখেছেন, এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করলে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে অপেক্ষা করতে হয়। এটাকে কি বলা হয়? ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে কি আপনি সারা জীবন থাকতে পারবেন? ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত ওখানে থাকবেন। আমার ভাইরা, আপনাদের সকলের ইমিগ্রেশন শেষ। প্রশ্ন হচ্ছে কখন শেষ হয়েছে? যেই দিন মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে এসেছেন ওই দিন সবার ইমিগ্রেশন শেষ।
এখন ফ্লাইটের জন্য এই দুনিয়ায় অপেক্ষা করছেন। মালাকুল মাউত যখনই ফ্লাইটটা নিয়ে আসবেন, দুনিয়ার সকল মায়া মমতা মোহ ত্যাগ করে আপনাকে ওই ফ্লাইটের মাধ্যমে পরপারে পাড়ি জমাতে। কিসের চাকচিক্য আর কিসের ধান্দায় পড়ে আছেন আপনি? নিজের বাড়ির ঠিকানা কেন ভুলে গেলেন? আমাদের বাড়ি জান্নাত। আমাদের বাড়ি কোথায়? এখন নিজের বাড়ি থেকে মেহমান বাড়িতে আপনি আসলেন। আমি চট্টগ্রাম থেকে আপনাদের মুন্সিগঞ্জে আজকে আসলাম, ভাইরা রিসিভ করে নিয়ে আসছে। যাওয়ার সময় আপনারা কিন্তু আগাই দিয়ে দিয়েছেন, বুঝছেন? বলে রাখলাম আগে। কেন রাখলাম বলে, কারণ যাওয়ার রাস্তাটা আমি চিনি না। এই যে আপনাদের এখানে যেমন কিছু সময়ের জন্য মেহমান হয়ে আসছে, একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারাও পৃথিবীতে আসছেন মেহমান বাড়িতে, ওই বাড়িতে আবার যাওয়ার জন্য রাস্তাটা যেন ভুলে না যান। পৃথিবীতে এসে যদি আপনি শয়তানের সাথে তার মুরিদ হয়ে তার রাস্তায় চলাফেরা শুরু করে দেন, আর কিন্তু নিজের বাড়িতে ঢুকতে পারবেন না। দুনিয়াতে এসে আপনারা ঘর বাড়ি বানায়া মনে করছেন কি সুন্দর বাড়ি। আসেন আজকে আমাদের বাড়িটা যেটা আমরা ফেলে আসছি, যেখানে আমরা যাব, ওই বাড়ির ঠিকানা এটা কোথায়, এই বাড়িটা কেমন দেখতে, কেমন করে বানানো হয়েছে, কেমন বিনোদনের ব্যবস্থা সেখানে আছে, আমাদের আসল বাড়ির পরিচয়, আসল বাড়ির ঠিকানা, আসল বাড়ির অবস্থান, আসল বাড়ির ধরন প্রভৃতি সব আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো শেষ পর্যন্ত? কেন থাকবেন জানেন? আজকে সবাইকে নিজের বাড়ির ঠিকানা দেওয়া হবে, সবাইকে নিজের বাড়ির। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো কল্পনাও করতে পারবে না কি চমৎকার ঠিকানা, কি চমৎকার বাড়ি তোমাদের জন্য আমি বানিয়েছি। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না তাদের সুকর্মের প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা তাদের জন্য কেমন নয়নাভিরাম নয়ন প্রীতিকর জান্নাত রেখেছেন, কেমন চক্ষু শীতলকারী জান্নাত আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছেন, কেউ তো তোমরা জানো না। আবার হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বললেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন নয়নাভিরাম নয়ন প্রীতিকর চক্ষু শীতলকারী জান্নাত রেখেছি, যেই জান্নাত পৃথিবীর মানুষের কোন চোখ কখনো দেখে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের কান কখনো শ্রবণ করে নাই, যেই জান্নাতের সৌন্দর্য কেমন হবে পৃথিবীর কোন মানুষের অন্তঃকরণ দিয়ে কখনো চিন্তা করতে পারে নাই, এমন অকল্পনীয় অবর্ণনীয় নয়ন প্রীতিকর জান্নাত আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। আমার ভাইরা, জান্নাত যে কেমন হবে এটা পৃথিবীর মানুষের কল্পনার বাহিরে, কেউ চিন্তা করতে পারবে না, কল্পনা করতে পারবে না, ধারণা করতে পারবে না, এমন অকল্পনীয় অবর্ণনীয় চক্ষু শীতলকারী জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডিজাইনার সবাইকে ডাক দেওয়ার পরে যদি বলেন পৃথিবীর সব ডিজাইন তোমরা তৈরি করো, এদের সকল ডিজাইন জান্নাতের ডিজাইনের তুলনায় এটা কি কোনো কিছু হবে? সরিষা পরিমাণ তো হবে না। দেখেন জান্নাতটা কেমন, আমরা সরাসরি আজ কোরআন হাদিস থেকে জেনে নেব। আর এই জান্নাতে কেমনে যাওয়া লাগবে এটাও আজকে বলবো ইনশাআল্লাহ। জান্নাতের যে বাড়িগুলো আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়েছেন, জান্নাতের বাড়িগুলো কি এই মুন্সিগঞ্জ এলাকার ঘর বাড়ির মতো নাকি আমাদের রাজধানী ঢাকার মতো ঘর বাড়ি নাকি? তাহলে প্রশ্ন হলো, আমাদের বাড়িটা কেমন হবে? জান্নাতে আমাদের ঘর কেমন হবে, কত বড় হবে? কোরআনে কারীমের 3 নাম্বার সূরা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে ধাবিত হও, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবিত হও যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য এত বিশাল বড় করে বানিয়েছেন। তোমাদের মাথার উপরে যে সুবিশাল আসমান দেখো, সাত আকাশ আর জমিনের চাইতে তোমাদের বাড়ি জান্নাতটাকে আল্লাহ আরো বড় করে বানিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুন্সিগঞ্জের ভাইরা দিকে তাকান। এই আপনার মুন্সিগঞ্জের ৪-৫ হাজার স্কয়ার ফিটের বাড়ির মতো জান্নাতের বাড়ি নয়। আল্লাহ তাআলা আপনার যে বাড়িটা বানিয়েছেন, সাত আকাশ আর জমিন যত বড়, আল্লাহর জান্নাত এর চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যিনি হবেন, সর্বনিম্ন মর্যাদার জান্নাতে যিনি যাবেন, আল্লাহ তাআলা সেই লোকটাকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। চিন্তা করেছেন জান্নাত কত বড়, পৃথিবী কত বড়? এটাও তো আপনারা অনেকে জানেন না। যেই লোক কোনোদিন মুন্সিগঞ্জ বা ঢাকার বাইরে যায় নাই, দেশের বাইরে যায় নাই, পৃথিবী কত বড় এটা সে জানবে? আমরা যারা কয়েকটা দেশ সফর করছি, আমরা কম হইলেও বুঝি যে আসলে দুনিয়াটা বড় আছে, তাই না? এই বাংলাদেশের আয়তন কত? ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের দেশের চেয়ে আরো ৩০-৩৫ গুণ বড়, মানে ৩০টা-৩৫টা বাংলাদেশের সমান হবে। কানাডা বাংলাদেশের চাইতে ৯০ গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চেয়ে ১০০ গুণ বড়। আবার আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া, বাংলাদেশের চেয়ে ১৬০ গুণ বড়, মানে ১৬০টা বাংলাদেশের সমান একটা দেশ। দেশটার নাম কি? চিন্তা করছেন? এই যে এতগুলো দেশ, কয়টা দেশ আছে? প্রায় ২৫০টার বেশি দেশ আছে পৃথিবীতে। এই ২৫০টার বেশি দেশ নিয়ে এই পৃথিবীর জলভাগ না স্থলভাগ? জলভাগ বুঝেন না? পানি না জমিন? জমিন। পৃথিবীর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে জমিন আর ৩ ভাগ পানি। তার মানে এই পৃথিবীর চাইতে আরো ৩ গুণ বেশি অংশ জুড়ে, এই পৃথিবীর জমিনের চাইতে ৩ গুণ বেশি অংশ জুড়ে আছে মাটি না পানি? আল্লাহু আকবার। শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের আয়তন কত জানেন? ৮,২৪,০০,০০০ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। আর প্রশান্ত মহাসাগরের আয়তন তো আরো বেশি, ১৬,৮৪,০০,০০০ বর্গ কিলোমিটার। এরকম বিশাল বিশাল মহাসমুদ্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে সূর্য হলো আরো ১৩ লক্ষ গুণ বড়। সূর্য যে আপনাদেরকে আলো দেয়, এই লাইটও তো আলো দেয়। এগুলো কত? মনে হয় ৪০-৫০ ওয়াটের। এবার প্রশ্নের উত্তর দেন তো। এই যে অন্ধকারের পর পৃথিবী আলোকিত করার জন্য সূর্য উদয় হবে, এই সূর্যের পাওয়ার কত ইউনিট? দেখছেন? আল্লাহর নিয়ামত পেয়ে চিন্তা করেন না কি পাইছেন, বলেন কত? কি মনে হয় আপনাদের? ১-২ হাজার ইউনিট হবে, তাই না? কয়েক কোটি? সন্দেহ আছে না? সূর্যের তাপমাত্রা হচ্ছে, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ১,৪০,০০,০০০ সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এই ১,৪০,০০,০০০ সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো যদি দুনিয়ায় আসতো, কি মনে হয় থাকতেন আপনি? জলে পুড়ে ছাই হয়ে যেত। আল্লাহ তাআলা কি করেছেন জানেন? এই সূর্যের আলো তো পৃথিবীতে আসতে ৮ মিনিট ১০ সেকেন্ড সময় লাগে। কেন এত সময় লাগে? কারণ আকাশের মধ্যে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর সৃষ্টি করেছেন, যেগুলোকে বলা হয় ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এ ধরনের বিভিন্ন বায়ুমণ্ডলীয় স্তর, বিভিন্ন ফিল্টার আল্লাহ তাআলা আকাশে স্থাপন করে রেখেছেন। সূর্যের আলোটাকে ওই সকল ফিল্টার বা বায়ুমণ্ডলীয় স্তরের মধ্যে আল্লাহ তাআলা সূর্যের আলোটাকে ছেকে পিউরিফাই করে করে যতটুকু আলো দরকার ততটুকু আলো আমাদেরকে আল্লাহ দান করেন। পৃথিবী সূর্যের চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। আকাশের মধ্যে তারকা দেখেন না আপনারা?
সাইজে মনে হয় সূর্যের চেয়ে ছোট, কিন্তু না, এটা সূর্যের চেয়ে আরো বড়। কারণ মহাশূন্যে এমন কিছু তারকা রয়েছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই ধরনের 50 কোটি সূর্যকে তার পেটের ভেতরে ঢুকাই দিতে পারবে। এই ধরনের বিশাল বিশাল তারকা আল্লাহ তাআলা গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তো মহাশূন্য কত বড় চিন্তা করেছেন? কথাগুলো এমনি এমনি আনতেছে না। এই তারকার চেয়েও বড় জিনিস আছে, ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম। শপথ সেই স্থানের যেখানে এসে তারকারাজি ধসে যায়, খসে পড়ে। এই তারকাগুলো ঘুরতে ঘুরতে, সন্তরণ করতে করতে, পরিভ্রমণ করতে করতে যখন ব্ল্যাক হোলের বেল্টের ভেতরে পড়ে যায়, ছোট্ট বাচ্চা যেমন চকলেট খেয়ে ফেলে, এরকম ব্ল্যাক হোল বিশাল বিশাল তারকাগুলোকে চকলেটের মতো চুষে একদম খেয়ে ফেলে। আল্লাহু আকবার কইতে মন চায় না? কথাগুলো কেন আনলাম? মুন্সিগঞ্জে বসে কি আর বুঝবেন? দেখেন পৃথিবীর চেয়ে মহাশূন্য কত বড়। এক আসমানের পরে আরেক আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের দূরত্বের সমান। এরকম আসমান আছে কয়টা? সবাই কোন কয়টা? কেন এত আলোচনা নিয়ে আসছি জানেন? এই 7 আসমান আর জমিনের চাইতে আপনার বাড়ি জান্নাতটা আরো বড়। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, এই দুনিয়ার ধান্দায় পরে আপনার বাড়িটা আপনি ভুলে গেলেন ভাই। এর চেয়ে বোকামি আর হতে পারে? কোন ধান্দায় পড়ে আছেন বলেন আপনি? আজ নিজের বাড়ির ঠিকানা নিয়ে যান। তাহলে বলেন তো, জান্নাতের বাড়ি যদি, জান্নাতটা যদি এত বড় হয়, তাহলে দরজাটা কত বড় হতে পারে? আপনাদের বাড়ির দরজার মতো 6, 7 ফুট, 8 ফুট। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক একটা দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত, যার ডিসটেন্স, যার দূরত্ব হচ্ছে 3000 কিলোমিটার। তার মানে জান্নাতের এক একটা দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। চিন্তা করেছেন কি চমৎকার করে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন? জান্নাতের মধ্যে যদি এরকম কনকনে ঠান্ডা থাকে, কুয়াশা থাকে, জান্নাতে তো আরাম করা যাবে না। আবার বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসের মধ্যে যদি প্রচন্ড গরম থাকে, তাহলেও তো জান্নাতে আরাম করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, জান্নাতটাকে আমি তোমাদের জন্য কেমন বানালাম। কোরআনে কারীমের 76 নম্বর সূরা, সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সেখানে সূর্যের প্রচন্ড উত্তাপ থাকবে না, কনকনে ঠান্ডাও থাকবে না। অর্থাৎ গোটা জান্নাতকে আমি একেবারে নাতিশীতোষ্ণ আবহাওয়ার মতো করে রেখেছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঠান্ডাও নাই, গরমও। এবার আসেন, জান্নাতের বালাখানা বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো কেমন হবে? জান্নাতের বিল্ডিং গুলো মনে হয় মুন্সিগঞ্জের বিল্ডিং এর মতো হবে, রাজধানী ঢাকার বিল্ডিং এর মতো হবে, আমেরিকা লন্ডনের মতো হবে। তাহলে জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? এবার শুনুন, মুসনাদে আহমদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বিল্ডিং গুলোকে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হয়েছে। জান্নাতের যে সিমেন্ট আর বালুগুলো ব্যবহার করা হয়েছে, সেই সিমেন্ট আর বালুগুলো হলো মিশকে আম্বরের সুগন্ধিযুক্ত বালি আর সিমেন্ট। জান্নাতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো হলো জান্নাতের বিল্ডিং এর পাথর। জান্নাতের বিল্ডিং এ যে পাথরগুলো নির্মাণ করা হয়েছে, সেই পাথরগুলো হলো ইয়াকুত আর মতির পাথর। আর জান্নাতের যে ফ্লোর গুলো রয়েছে, বিল্ডিং এর ফ্লোর গুলো ইতালিয়ান আর ইন্দোনেশিয়ান টাইলস করা নয়, বরং জাফরান দিয়ে আল্লাহ প্রস্তুত করেছে। এবার বলেন তো, জান্নাতের বিল্ডিং গুলোর সাথে দুনিয়ার কোন বিল্ডিং এর কোন মিল আছে? হ্যাঁ, ইটের মিল আছে, বালু সিমেন্টের মিল আছে, পাথরের মিল আছে?
টাইলসের মিল আছে। এ ভাই, কোন ধুকায় পড়ে রইলেন আপনি? নিজের এত সুন্দর বাড়ি ফেলে আসছেন, ওই বাড়িতে আবার যাবেন যদি দুনিয়ায় আপনি সঠিক পথে চলতে পারেন। ওই বাড়ির খবর ভুলে, আরে বাপরে বাপ, যদি গুলশান আর বোনানিতে একটা বাড়ি করে ফেলতে পারে, উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা ভাবসাব নিয়ে চলে। কিসের এত ভাবসাব? কবরে যখন যাবেন, এই বাড়ির ভাড়ার পয়সাও নিতে পারবেন না, এই বাড়ির একটা টাইলস নিতে পারবেন না, বরং গ্রামের কয়েকটা বাঁশ কেটে ওই বাঁশের ছাউনি উপরে দেওয়া হবে। আর দামি দামি কাপড় কিছুই সাথে যাবে না, বরং সাদা কাফনে পেঁচিয়ে আপনাকে কবরের ভেতরে রাখা হবে। নিজের বাড়িটা যেটা ফেলে আসছেন, এটাকে ভুলে যাইয়েন না, এটাকে ভুলে যাইয়েন না। আমার ভাইরা, এবার শুনেন জান্নাতের বিল্ডিং গুলো কেমন। তারগীবের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাড়িগুলো এমন সুন্দর করে বানানো হয়েছে, জান্নাতের ভেতর থেকে বাহিরের সব দৃশ্য দেখা যায়, আবার বাহির থেকে ভেতরের সকল দৃশ্য দেখা যায়। সুবহানাল্লাহ। আমরা যারা গাড়ি ইউজ করি, গাড়িতে দেখবেন কিছু কালো পেপার লাগিয়ে দেয়, বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে সব। আমার অনেকের বাড়িতে থাই গ্লাস আছে, বাহির থেকে কেউ দেখে না, কিন্তু ভেতর থেকে আপনি সব। কিন্তু জান্নাতের বাড়িগুলো একেবারে ভেতর বাহির সবকিছুই দেখা যাবে। আমার ভাইয়েরা, এবার আসেন জান্নাতের আসবাবপত্র গুলো কেমন হবে, চেয়ার টেবিল গুলো কেমন হবে, বসার জন্য সোফা কেমন হবে, শোয়ার জন্য খাট কেমন হবে। বলেন তো, জান্নাতের সোফা গুলো আপনাদের বাড়ির সোফার মতো হবে নাকি? 7-8 লাখ 10 লক্ষ টাকা দিয়ে সোফা কিনলে মানুষ যে বাহাদুরি করে। এবার শুনেন তো, আপনার বাড়ি অর্থাৎ জান্নাতের সোফা গুলো কেমন হবে। আল্লাহ তাআলা এবার বলছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরাতুর রহমানের ভেতরে আল্লাহ তাআলা বললেন, জান্নাতীরা সবুজ সবুজ গালিচার উপরে ঠেস দিয়ে হেলান দিয়ে বসবে। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা মনে মুক্তা খচিত আসনের মধ্যে আরাম করে বসবে। তার মানে হলো, জান্নাতীদের যে আসবাবপত্রগুলো থাকবে, সেই আসবাবপত্রগুলো মনে মুক্তা খচিত হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে সবার আগে কে ঢুকবে? কি মনে হয় আপনাদের? আদম আলাইহিস সালাম, তাই না? তাকে তো আল্লাহ সবার আগে বানিয়েছেন। কে ঢুকবে আগে? কথা বলেন, কে ঢুকবে? প্রধান অতিথি আগে আসে না পরে আসে? কথা কন না কেন? প্রধান অতিথি আগে আসে না পরে আসে? প্রধান অতিথি সবার আগে আসে না পরে আসে? পরে আসে বলে মর্যাদা কম না বেশি? আমার নবীর সিরিয়াল সমস্ত নবীর উপরে, কিন্তু মর্যাদা হলো সমস্ত নবীদের উপরে। সুবহানাল্লাহ। এসেছেন সবার পরে, কিন্তু মর্যাদা সবার নিচে না সবার উপরে? আমার নবী বলতেন, আমি এসেছি দুনিয়ায় সবার পরে, কিন্তু আমাকে মর্যাদা দেওয়া হয়েছে সবার উপরে। আল্লাহর নবী বলতেন, বুখারীর বর্ণনা, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে সকল আদম সন্তানদের নেতা বানাবেন। শুধু তাই নয়, ইসরাফিলের সংজ্ঞার ফুৎকারের পরে যখন কবর থেকে মানুষকে উঠানো হবে, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সবার আগে আমাকেই কবর থেকে উঠানো হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন ওয়া আনা আউয়ালু শাফি'a, সবার আগে আমি সুপারিশ করার সুযোগ পাবো। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু মুশাফফা, সবার আগে আমার সুপারিশ কবুল করা হবে। আর সবার আগে আমি জান্নাতে যাব, কারণ আমার মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন। আমার নবী কিয়ামতের দিন জান্নাতের গেটের কাছে যাবেন। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে গিয়ে আমি অর্ডার করব, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে, জান্নাতের গেটের কাছে গিয়ে বলবো,
ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের গেটের দারওয়ান ফেরেশতা তখন বলবে মান আনতা, হু আর ইউ, আপনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিবেন, আনা মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিবেন। ফেরেশতা তখন বলবেন বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার ব্যাপারেই তো আমি আদিষ্ট হয়েছি, আপনার জন্যই আমি অপেক্ষা করছি। আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজাটা না খুলি, কারণ আজকে আপনার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে। কিয়ামতের দিন আমার নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, জান্নাতের গেট খোলার আগ পর্যন্ত আল্লাহর কোন বান্দা, এমনকি পৃথিবীর কোন নবীরাও জান্নাতে ঢুকতে পারবেন না। এখন আমার নবী যদি সবার আগে জান্নাতে যান, আপনারা ভাবতে পারেন নবী কি আমাদেরকে ফালায়া থইয়া জান্নাতে যাবেন নাকি? আমার ভাইয়েরা, নবী যদি সব থেকে দামি হন তাহলে উম্মতের দামও কম হবে না বেশি হবে? আমাদের উম্মতের দামও বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মত এসেছে দুনিয়ার সকল উম্মতের শেষে, কিন্তু মর্যাদা পাবে সবার উপরে। কারণ বিশ্বনবী বলেছেন, নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের দিন আমার উম্মতই আগে জান্নাতে যাবে। যতক্ষণ না কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে যাবে, অন্য কোন নবীর উম্মত এর আগে জান্নাতে যে ঢুকতে পারবে না। নবীর মর্যাদাও যেমন বেশি, আমাদের মর্যাদাও। এবার আসেন জান্নাতে আমাদেরকে কেমনে ঢুকানো হবে? নিয়েই যদি ঢুকায় দাও, আসেন ঢুকে দাও, সুন্দর লাগবে বিষয়টা। তাহলে জান্নাতে ঢুকানোর জন্য একটা সুন্দর রিসেপশনের দরকার আছে না নাই? আপনাদের এলাকায় আপনাদের এমপি সাহেব বা কোনো মন্ত্রী আসলে খুব সুন্দর রিসিভ করেন না আপনারা? একেবারে ফুলের তুরা টুরা নিয়া, আমার সামসাজের আয়রা তো বেশি দেয়, ঠিক না? তো আপনি জান্নাতি মানুষ, জান্নাতে ঢুকবেন, আপনাকে তো নিয়েই ঢুকাই দিলে হবে। জাহান্নামী গুলাকে তো ঘাট ধরে ফেলে দিবে, কিন্তু জান্নাতি মানুষ আপনি, কিভাবে আমাকে আপনাকে জান্নাতে ঢুকানো হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে এবার বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যারা তাদের রবে, এই পৃথিবীতে যারা তাদের রবকে ভয় করার নীতি মেনে চলার নীতি অবলম্বন করেছে, কিয়ামতের দিন দলে দলে তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখনই তারা জান্নাতের দরজার কাছে যাবে, সেই দরজাটা সেন্সর সিস্টেম দরজা হবে। বাংলাদেশে সেন্সর সিস্টেম দরজা আছে না নাই? সেন্সর বুঝেন তো আপনারা? এখন তো সব জায়গায় সেন্সর লাগিয়ে দিয়েছে। দেখবেন এখন ট্যাপ, আগে পানির ট্যাপ ছাড়তে হইতো, আপনাদের এখানে আছে কিনা? এখন সেন্সর হয়ে গেছে, হাত দিলে পানি পড়বে। ঢাকা এয়ারপোর্টেও আমরা এখন করছে, তাই না? দেশের বাইরে বিভিন্ন জায়গায় আছে, এতে করে পানির অপচয় কমে যায়। সেন্সর সিস্টেম, হাত দিলে পানি পড়বে, ঘুরাইলে কাম হবে। হাত দিলে পানি পড়বে, হাত সরাই আনবে, পানি পড়বে না। দেখবেন বিভিন্ন হসপিটালে, বিভিন্ন শপিং মলে গ্লাসের সামনে যাওয়া মাত্রই অটোমেটিক ডোর খোলে, আবার চলে গেলে ডোর কি হয়? এটা কি আধুনিক বিজ্ঞানের ইয়ে নাকি? এখানে তো উলামায়ে কেরাম আসছে। ফুতিহাত, যা আগে থেকেই খোলা, যেটা গেলেই খোলা হয়। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতের গেটে যাবে, অটোমেটিক ডোর খুলে তাদেরকে রিসিভ করা হবে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থেকে জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবে, জান্নাতীদের জন্য মিছিল দিবে, আর জান্নাতীদের জন্য অভিবাদন জানিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে অভিবাদন, তোমাদের প্রতি সম্ভাষণ। আজকে তোমরা চিরদিনের জন্য চিরস্থায়ী ভাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ।
জান্নাতীরা জান্নাতে ঢোকার পর জান্নাতীদের মুখ থেকে কেবল একটা কথাই বের হবে, তারা তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর তারা তখন বলবে সকল প্রশংসা সেই আল্লাহর, আমাদের সঙ্গে তিনি তার ওয়াদাকে আমাদের সঙ্গে কৃত ওয়াদাকে তিনি পূরণ করে যেরকম জান্নাত আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছেন, ঠিক সেই রকম জান্নাতের ওয়ারিস তিনি আমাদেরকে বানিয়েছেন। জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢুকলো। আপনাদের বাসা বাড়িতে মেহমান আসলে আপনারা তাদেরকে যেমন মেহমানদারি করেন, খাবার দাবার খাওয়ান, জান্নাতীরা জান্নাতের ভেতরে আসছে। বহুক্ষণ তো হইলো জান্নাতের ভেতরে আসলেন, এবার চলেন জান্নাতে একটা ট্যুর দেই, দেখি কি কি আছে। জান্নাতে আসছেন, বহুক্ষণ হইছে, এখন খাবার দাবার খাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে কি মেহমানদারি করা হবে, মেনু কি থাকবে, কোন কোন আইটেমের খাবার জান্নাতীদেরকে খাওয়ানো হবে, এবার ভালো করে শুনেন। নবীজি বলছেন জান্নাতীদেরকে প্রথম যে খাবার খাওয়ানো হবে সেটি হলো মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে রাখা হবে। কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে ফেরেশতারা পরিবেশন করবে। এটা এমন এক জায়গা চাওয়া মাত্রই পূরণ করে দিবেন কে? যা চাইবেন তাই পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা কোরআন কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 31 এবং 32 নম্বর আয়াতে বললেন, সেই জান্নাতের ভেতরে তোমরা যা চাইবা চাওয়া মাত্রই তোমাদের চাওয়া পরিপূরণ করে তা তোমাদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় সেখানে রিজিক দেওয়া হবে। ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। এই রিজিক কখনো ফুরাবে না, নিঃশেষ হয়ে যাবে না। যখনই চাইবেন চাওয়া মাত্রই দান করবেন কে? সবার আগে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদেরকে খাওয়ানো হবে। চিকেন থাকবে, বিফ থাকবে, মাটন থাকবে। শীতের দিনে আমরা বারবিকিউ ডিনার পার্টি করি, সেখানে কিন্তু বারবিকিউ ডিনার পার্টি হবে। আবার সেখানে পাখির গোশত আছে না নাই? অনেকে তো পাখি খাইতে পছন্দ করে, তাই না? কারণ পাখির মাংস মচমচা একবারে। দেখছেন পাখির কথা বলা কয়েকজনের একেবারে জিহ্বায় পানি এসে গেছে। খাবেন, অসুবিধা নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমিন তায়রিম মিম্মা ইয়াশতাহুন। যেই ধরনের পাখির গোশত বান্দা তোমার খেতে মন চাইবে, দেখবা চাওয়া মাত্রই সেই চাওয়াকে পূর্ণ করে দিয়ে সেটা সামনে পরিবেশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে শুধু তো খাওয়া দাওয়া থাকলে হবে না, খাবার দাবার খাওয়ার পরে ফলমূল তো খাওয়া লাগে। সকল ধরনের ফল সেখানে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে যেরকম ফল তুমি খেতে চাও চাওয়া মাত্রই সেই সকল ফল তোমার সামনে চলে আসবে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের মধ্যে নাসুল বান্দা খাসলত একটু বেশি। দেখা যাবে জান্নাতের মধ্যে এত কিছু খাওয়ার পরে কিছু মানুষ অভিযোগ পেশ করে বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতের মধ্যে কিছু লোক বলবো গো আল্লাহ, এই যে ফলমূল দিচ্ছ এগুলো তো আমরা দুনিয়ায় খেয়েছি, দুনিয়ায় যে ফলমূল গুলো খাইয়েছো এগুলো কেন আবার দিচ্ছ? এগুলো তো আমরা দুনিয়াতে আগে খেয়েছি। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দারে শোনো, দুনিয়ায় যে ফলগুলো খেয়েছো সেগুলো এখানে আছে, আবার দুনিয়ায় যে ফলগুলো জীবনে নাম শোনো নাই, চোখেও দেখো নাই, সেগুলো জান্নাতের ভেতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন এত বেহুশ হইও না, এত লাফালাফি করো না।
দুনিয়ায় যে খাবার দাবার খেয়েছো ভেজাল জিনিস তো বেশি খাইতা, কিন্তু জান্নাতের খাবারের ভেতরে কোনো ভেজাল আছে নাকি কোন? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে শোনো, দুনিয়ার প্রত্যেকটা ফলের ভেতরে আমি মাত্র একটা স্বাদ দিয়েছি, আর বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 ধরনের স্বাদ দিয়ে দিয়েছি। যেটা আছে এক ধরনের স্বাদ, তাও ওই স্বাদটা পাওয়া যায় না ফরমালিনের কারণে। আমরা এখন ভেজাল খাইতে খাইতে এখন অবস্থা এমন হয়েছে জানেন, এত ভেজাল হয়েছে আমরা ভেজাল না খাইলে অসুস্থ। এক লোক নির্দিষ্ট একটি দোকান থেকে সব সময় বাজার করে, এরকম তো মনে হয় আপনারাও করেন, যেমন আমি আমার ফ্যামিলির বাজার নির্দিষ্ট দোকান থেকেই করি। দোকানদার একদিন ভাবলো, এই লোকটা যেহেতু আমার কাছ থেকে সব সময় বাজার করে, একে আজ থেকে আর 2 নাম্বার কোনো জিনিস দিব না, সব 1 নাম্বার দিব। দিয়েছে 1 নাম্বার। পরের দিন তার কাস্টমার এসে বলল, কি ব্যাপার ভাই, সব সময় দোকান থেকে তো মালামাল নেই, পেট খারাপ হয় না? গতকাল রাতে তো বাথরুমে দৌড়াইতে অবস্থা। কয় তাই? মানুষ তো ঠিকই কয়, কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না। কয় মানে? বলল, কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, এমনি খারাপ খাইতে খাইতে তোমার পেটকে তুমি এত খারাপ বানাইছো, এখন খারাপ না খাইলে তোমার পেটে ভালো জিনিস হজম হয় না। হ্যাঁ, কি বলছে? বিড়ি সিগারেট। যাই হোক আমার ভাইয়েরা, তাহলে জান্নাতের ভেতরে যে ফলমূল থাকবে, দুনিয়ায় যেগুলো ছিল সেগুলোও থাকবে, আবার দুনিয়ায় যেগুলো নাম শুনে নাই, চোখেও দেখি নাই, সেগুলো জান্নাতে আমাদেরকে খাওয়াবেন কে? আল্লাহ। এরপরে কেমন পানীয় থাকবে এবার শুনেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সেখানে পবিত্র ড্রিঙ্কস থাকবে। 4 ধরনের ড্রিঙ্কস এর ঝর্ণা থাকবে। আরে ভাই, 1 বোতল আর 2 বোতল না, আল্লাহ বলছেন যা এমন খাওয়া খা, একবারে ঝর্ণা ছুটাইয়া দিলাম। সুবহানাল্লাহ। 1 লিটার আর 2 লিটার নয়, আল্লাহ বলছেন ঝর্ণা ধারাই বহমান করে দিলাম। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل মুসাফফা। আল্লাহ তাআলা বলছেন 4 ধরনের পানির ঝর্ণা ধারা তোমাদের জন্য বহমান করে দিব। 1 নম্বরে হলো মিষ্টি পানির ঝর্ণা ধারা তোমাদের জন্য বহমান করব। নাম্বার 2 নাম্বার হলো আমি তোমাদের জন্য এক প্রকার শরাব মদের ঝর্ণা বহমান করব। এখন দুনিয়ায় মদ খাওয়া আমাদের জন্য হারাম করেছেন কে? কারণ দুনিয়ার মদ হলো পচা, এটা খাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দেহের জন্য ক্ষতিকর, আবার এটা খেলে মানুষ সেন্সলেস হয়ে যায়, অচেতন হয়ে যায়, হুঁশ ঠিক থাকে না। এই জন্য ঘরে গিয়ে বউকেও তখন মা মা বলে ডাকে, কারণ সেন্স তো জায়গায় নাই। কিন্তু জান্নাতে যে আল্লাহ শরাব পান করাবেন, সেটার ভেতরে কি কোনো অ্যালকোহল থাকবে নাকি? সেন্সলেস হওয়ার কোনো উপাদান থাকবে নাকি? কোরআনে কারীমে রব্বুল আলামিন ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাকুন। এই শরাব পান করলে দেহের কোনো ক্ষতি হবে না, সেন্সলেস হবে না, বরং এটি খাওয়ার পরে শরীরে যে শক্তি রয়েছে, শক্তিমত্তা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 4 ধরনের ঝর্ণা দ্বারা বহমান করা হবে। নাম্বার 1 মিষ্টি পানির ঝর্ণা, নাম্বার 2 নাম্বার হলো উত্তম শরাবের ঝর্ণা, 3 নাম্বার হলো এমন দুধের ঝর্ণা যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয় না, আর 4 নাম্বার হলো মধুর ঝর্ণা আল্লাহ তাআলা প্রবাহমান করে দিবেন। সুবহানাল্লাহ। আরো অনেক ধরনের পানীয় থাকবে, জানজাবিলা, কাফুরা, বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন কার্পুর মিশ্রিত ফ্লেভারের শরবত পান করানো হবে, জানজাবিলা অর্থাৎ আদা মিশ্রিত শরাব পান করানো হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন খিতামুহু মিস্ক, মিস্কের মুখ বন্ধকিত শরাব পান করানো হবে। মিজাজুহা তাসনিম,
যেখানে আল্লাহ তাআলা তাসনিমের একটু ফ্লেভার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কাউসারের পানি তো আছেই। কাউসারের পানি আবার কেমন পানি? কাউসারের পানি হলো দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। আর এই পানিটা হলো এমন পানি, কাউসারের পানি যারা একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এই যে জান্নাতীরা জান্নাতে ঢুকে জলমের মতো এত খাওয়া খাবে, এত খাবার দাবার খাইলে হেড অফিসে যাওয়ার দরকার আছে না নাই? যারা বললো না এরা মনে হয় হেড অফিসে যায় না, হেড অফিসে না গেলে তো অবস্থা খারাপ। তোমার আশপাশে মানুষ ঘুরতে পারবে না, পারবে? বায়ু ত্যাগ করলে তো অসুবিধা হবে, তাই না? তো খাবার দাবার খাইলে তো হেড অফিসে মানুষ যায়। এই যে জান্নাতে এত খাওয়া দাওয়া করবেন আপনারা, জান্নাতে খাওয়া দাওয়া করলে এই খাওয়া দাওয়া গুলো ডেলিভারি দেওয়ার জন্য তো হেড অফিসে যেতে হবে। কিন্তু ভাই দুঃখের জিনিস তো আছে, জান্নাতে টয়লেট নাই। আপনারা হয়তো ভাবছেন মনে মনে আল্লাহ মনে হয় খাবার দাবার বাঁচাবার জন্য এই টয়লেট জান্নাতে বানায় নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনটাই ভাইবেন না। আপনারা খাওয়া দাওয়া করবেন ঠিক, কিন্তু দুনিয়ার মতো প্রস্রাব, আপনাদের দুনিয়ার মতো প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুনা ওয়া লা ইয়াবুলুন। বিশ্বনবী বলছেন জান্নাতীরা জান্নাতের ভেতরে খাওয়া দাওয়া করবে, পান করবে, কিন্তু তাদের প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। এমন কি জান্নাতের নাকের ভেতরে ময়লা ঢুকবে না, মুখের মধ্যে থুতু আসবে না, মুখের মধ্যে থুতুও জমবে না। যে খাওয়া দাওয়া গুলো করবো ঢেকুরের মাধ্যমে হজম হয়ে মেশকের সুগন্ধের মতো একটা সুগন্ধ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত তো পবিত্র জায়গা, এখানে কেন টয়লেট আবার বানানো হবে বলেন? এরপরে জান্নাতে আপনার খেদমতের জন্য কিছু চাকর বাকরও তো থাকা দরকার আছে না? আপনারা তো বডিগার্ড রাখেন, দারোয়ান রাখেন, বাসায় চাকর বাকর রাখেন। আবার 5 স্টার 7 স্টার হোটেলে গেলে সার্ভিস দেওয়ার জন্য লোকই থাকে, আপনাকে বলে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে আপনাকে সহযোগিতা করব, সার্ভিস দিব বলে। জান্নাতে আপনারা গেলেন, আপনাদের কিছু সার্ভিস হোল্ডার না থাকলে কি হবে? জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা খাদেম রাখবেন, সেবা করার জন্য আল্লাহ তাআলা চাকর বাকর রাখবেন। আমার নবী বলেছেন একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাতে যিনি হবেন তার জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেমের ব্যবস্থা করেছেন। একেবারে সর্বনিম্ন জান্নাতেও যিনি যাবেন তার জন্য 80,000 খাদেম থাকবে। খুশি তো আপনারা? সবাই খুশি তো? এরপরে জান্নাতে শুধু খাদেম হইলেই চলবে না, একা একা তো জান্নাতে ভালো লাগবে না, দুনিয়ায় তো একা একা ভালো লাগে না। এই জন্য মানুষ, যুবকরা বয়স হওয়ার পর বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আছে না নাই? কারণ সখী কাছে না পাইলে তো সখার ভালো লাগে। জান্নাতের ভেতরে এত নিয়ামত থাকবে, কিন্তু যদি আপনার কোনো সখী না থাকে, জান্নাতে যদি আপনার জন্য, আপনার সময় কাটাবার জন্য কোনো সঙ্গিনী না থাকে, তাহলে তো ভালো লাগবে না। এই জন্য রব্বুল আলামিন সর্বনিম্ন মর্যাদার একজন জান্নাতীদের জন্য 72 জন হুর প্রস্তুত রেখেছে। এই হুরগুলো মনে হয় দুনিয়ার মেয়েদের মতো, তাই না? হুরদের সৌন্দর্যের কথা কি আর বলবো, কোরআনের বহু জায়গায় তো রব্বুল আলামিন নিজেই বলেছেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আবার অন্য আয়াতে বলছেন কাআমসালিল লুলুইল মাকনুন। অন্য আয়াতে বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন হুর তোমাদের জন্য রেখেছি জিন বা মানুষ কোনোদিন যাদেরকে স্পর্শ করে নাই। এরা হলো এমন ঝিনুকের নিচে লুকিয়ে থাকা মুক্তোর মতো। এদের সৌন্দর্যের কথা কি আর বলবো রে ভাই। এদের সৌন্দর্য হলো এমন, এরা যদি এই দুনিয়ার আকাশে এসে মাত্র একটি বার উকি দিত, তাহলে এই পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আলোক উজ্জ্বল হয়ে যেত। এমন সুন্দর সুন্দর হুর আল্লাহ তাআলা আপনাদের জন্য রেখেছেন। যুবক তরুণ ভাইরা, রাস্তাঘাটে তো মেয়েরা হেঁটে গেলে আরে বাপ রে বাপ, একেবারে মাথাটা তো অন্ধকার হয়ে যায়। এবার ভালো করে শুনেন, যে হুরগুলো আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখেছেন, বিশ্বনবী বলছেন জান্নাতের একজন হুর যদি মাত্র একটি বার তার কাপড়টা এরকম আলতু করে নাড়া দিত,
দুনিয়ার আকাশে এসে যদি মাত্র একবার আলতো করে নাড়া দিত, তাহলে তাদের সুগন্ধে এই দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত সুগন্ধি যুক্ত হয়ে যেত। এমন সুশ্রী সুনয়না ডাগর ডাগর চোখওয়ালা হরিণের মতো যাদের টানা টানা চোখ থাকবে, যাদেরকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করবে, এইরকম একজন আর দুইজন নয়, ৭২ জন হুর আল্লাহ তাআলা এক একজন নিম্ন মর্যাদার জান্নাতের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ৩টি জিনিস থাকবে না। জোরে কোন কয়টা? জান্নাতে ৩টা জিনিস নাই। দেখছেন সব আছে, কিন্তু ৩টা জিনিস কি হইতে পারে? এই ৩টা জিনিস বলেন তো। ৩টা জিনিস জান্নাতের ভেতরে নাই। ১ নাম্বার হলো অসুস্থতা। দুনিয়ায় পেট ব্যথা আছে, মাথা ব্যথা আছে, বুকে ব্যথা আছে, পিঠে ব্যথা আছে, কিন্তু জান্নাতে কি বুক ব্যথা আর পিঠ ব্যথা আছে নাকি? কোনো অসুস্থতা জান্নাতের ভেতরে থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যখনই জান্নাতে ঢুকাবেন, চিরজীবনের জন্য সবাইকে সুস্থ বানিয়ে দেবে। জানেন এই সুস্থ থাকার জন্য আমরা কত কিছু করি, রাতে ভাতও খায় না, ডায়েট করে আছে না? আর জান্নাতে সকালে হাঁটে না, হাঁটা দরকার সকালে, ভালো, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো সুস্থ থাকার জন্য আমরা কত কিছু করি, কত কিছু করা লাগবে না, আল্লাহ নিজেই চিরকালের জন্য চির সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ১ নাম্বার কি থাকবে না? অসুস্থতা। ২ নাম্বার হলো জান্নাতে বুড়া মানুষ যাবে না। বুড়া মানুষ যাবে না, সব যুবক জান্নাতে যাবে। এই বাবা তো যেমন তাকাইছে আমার দিকে, আরে হুজুর তো এতক্ষণ লাইনে ছিল, হঠাৎ করে বেলাইনে কেন? শোনেন, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষও জান্নাতে যাবে না। আরে বাপ রে বাপ, কয়েকজন তো এমনি তাকাইছে। কথাটা আবার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত তো সুন্দর জায়গা। সুন্দর জায়গা কেন আল্লাহ কালো মানুষদেরকে ঢুকাবেন? এখন কালো রাখো, আগামীকাল থেকে হরতাল মানে ডাকবে নাকি যে কালো কি আমরা হইছে নাকি? কালো বানাইছে কে? সাদা বানাইছে কে? জান্নাত তো সুন্দর জায়গা, এই জন্য কোন কালো মানুষকে জান্নাতে ঢুকানো হবে না। যারাই জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদের সৌন্দর্যকে পূর্ণিমার চাঁদের চাইতেও তাদের চেহারা সুন্দর বানিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে। তাহলে আমরা যারা এখন কালা আছি তারাও সাদা হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুড়া বাবারা তো খুব রাগ যে হুজুর তো বেলাইনে চলে গেছে, তাই না? এটা আমার কথা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা শুনেই কেঁদে ফেললো। আল্লাহর নবী বললেন, বুড়ি মা গো, তুমি কাঁদো কেন? মহিলা তখন বলল, গো আল্লাহর নবী, আপনি তো বলেছেন কোন বুড়া আর বুড়ি নাকি জান্নাতে যাবে না, তাহলে আমার অবস্থা কি হবে? আমি আমার পরিণতির কথা চিন্তা করে আমি কান্না করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বুড়ি মা গো, তুমি কেঁদো না, চিন্তিত হয়ো না, কারণ আল্লাহ তাআলা তার জান্নাতকে এমন না যারা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। জান্নাতটাকে এনজয় করার জন্য শরীরে যৌবন থাকার দরকার আছে না নাই? ও মিয়া, যদি শরীরে শক্তি না থাকে তাহলে ৭২ জন হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য যৌবন থাকার দরকার আছে না নাই? এই জন্য জান্নাতে গিয়ে যেন আপনি এনজয় করতে পারেন, ফুর্তি করতে পারেন, সেই জন্য কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে ৩০ বছরের ভরা যৌবন দিয়ে রব্বুল আলামিন জান্নাতে ঢুকাবে। তাহলে সবাই বলেন তো, জান্নাতে কয়টা জিনিস থাকবে না? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? ৩টা জিনিস জান্নাতে থাকবে না। ১ নাম্বার অসুস্থতা, ২ নাম্বার হলো বুড়াবুড়িগিরি জান্নাতে থাকবে না, ৩ নাম্বার হলো জান্নাতে গেলে মানুষ কোনদিন মরবে না। কোনদিন জান্নাতের ভেতরে মানুষ মরবে না। দুনিয়াতে আমরা এসেছি আমাদের মরণ হবে, কিন্তু জান্নাতে যাওয়ার উপরে কোনদিন আর মরণ হবে না। সুবহানাল্লাহ। চিরজীবন আমরা সেখানে লাভ করব। আমার ভাইয়েরা, এভাবে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এরকম অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করবেন। এত এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখে বলবেন, এই জান্নাতীরা, তোমাদেরকে যে এত জিনিস দিলাম, তোমরা কি খুশি হইছো? এই যে জিনিসগুলোর কথা বললাম, এগুলো পাইলে কি আপনারা খুশি?
যারা বললো না এরা খুশি না, আপনারা খুশি? সবাই খুশি তো? আপনারা তো আগে খুশি হয়ে গেছেন যে ভাই মূল জিনিস পাওয়ার আগে খুশি। আল্লাহ তাআলা ডেকে বলবেন এইরকম, আমার বান্দারা খুশি হইছো? সবাই বলবে খুশি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, এর চেয়ে তো বেশি জিনিস আমার কাছে এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, কত বড় কথা। সবকিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন তোমরা খুশি তো? বান্দারা বলবে আল্লাহর কি লাগবে বলে, এত বিশাল জান্নাত পেয়েছি, হুর পেয়েছি, চাকর বাকর পেয়েছি, যা চাচ্ছি তাই পাচ্ছি, খাইতে পারতেছি, ফুর্তি করতে পারতেছি, যা চাচ্ছি সব পাচ্ছি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, দেওয়ার মতো আরো বহু জিনিস এখনো আছে। সুবহানাল্লাহ। বান্দারা অবাক হয়ে যাবে, কি এমন জিনিস বাকি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবান খুলে বলবেন, ওগো আল্লাহ, কেউ বুঝতে না পারলে তো আমি বুঝতে পেরেছি, আপনাকে কোনোদিন আমরা দেখি নাই, না দেখে ঈমান এনেছি, না দেখে আজান হলেই ভয় করে মসজিদে গিয়েছি, রমজান মাস আসলে রোজা রেখেছি, যাকাত দিয়েছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, দুর্নীতি মুক্ত জীবন যাপন করেছি, সারা জীবন তোমার দ্বীনের পথে আমরা অটল অবিচল থেকেছি, কোনদিন তোমাকে দেখি নাই, না দেখেও তোমাকে ভয় করে তোমাকে মেনে চলেছি, আজকে আমাদের সামনে তুমি আসবা না? আল্লাহ তাআলা বলবেন এই জিনিসটাই বাকি আছে, আজকে আমি তোমাদের রব তোমাদের সামনে সরাসরি চলে আসব। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন একবার লোকেরা জিজ্ঞেস করলো, গো আল্লাহর রাসূল, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে সত্যি সত্যি সরাসরি দেখব নাকি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাল তুদাররুনা ফি রু'য়াতিল কমারি লাইলাতাল বাদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, স্বচ্ছ আকাশে রাতের অন্ধকারে চাঁদের আলো দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় নাকি? সাহাবায়ে কেরাম তখন বললেন, স্বচ্ছ আকাশে, মেঘমুক্ত আকাশে রাতের বেলা চাঁদ দেখতে তো আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় নাকি? বিশ্বনবী তখন সাহাবারা বললেন, মেঘমুক্ত আকাশে সূর্যের আলো দেখতে তো আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী তখন বললেন, পূর্ণিমার রাতে চাঁদের আলো দেখতে যেমন কষ্ট হয় না, আবার মেঘমুক্ত স্বচ্ছ আকাশে সূর্যের আলো দেখতে যেমন কষ্ট হয় না, তেমনি জান্নাতে গেলে পরে তোমাদের রবকে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না। আমার ভাইরা, জান্নাতের সকল নিয়ামতের চাইতে এই নিয়ামতটাই বড়। শুনুন, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো। এক রাজা, তার 4টা বউ ছিল। একদিন 4 জনকে ডেকে বলল, বলতো আমার প্রিয়তমা স্ত্রী বৃন্দ, কে কি চাও আমার কাছে? প্রথম বউকে বলল, তুমি কি চাও আমার কাছে? বলল, মহামান্য রাজা, এতগুলো রাজপ্রাসাদ আছে, একটা আমাকে দিয়ে দেন না। যাও, দিলাম। দ্বিতীয় বউ, তুমি কি চাও? তাই আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেন, দিলাম। তৃতীয় বউ, তুমি কি চাও? বললো, আমাকে কিছু জায়গা সম্পদ দিয়ে দেন, দিলাম। চতুর্থ বউ, তুমি কি চাও? ব্যতিক্রমী উত্তর, জাহাপনা, আমার তেমন কিছুই লাগবে না, আমার শুধু আপনাকে। এবার বাদশা তো অবাক, কি ব্যাপার, সবাই তো কিছু না কিছু চাইলো, তুমি কিছু চাও নাই কেন? এবার চতুর্থ স্ত্রী, ছোট বউটা বুদ্ধিমতী, খুব বুদ্ধিমতী, বললো, আমি এদের মতো বোকা না, আমি স্পেসিফিক কোন জিনিস না চেয়ে সরাসরি আপনাকে চেয়েছি, এই জন্য, কারণ আমি ভালো করেই জানি আপনাকে পেয়ে গেলে আপনার সব অটোমেটিক আমার হয়ে যাবে। তাহলে আমরাও যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর সবকিছু কার হবে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ও
অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে চাইলেই তো আল্লাহ সব আমাদের। সে আল্লাহকে দেখেছেন আপনারা কখনো? আল্লাহর সৃষ্টি মানুষ এত সুন্দর হইলে চিন্তা করছেন আল্লাহ কত সুন্দর। এই যুবক ভাইরা, মেয়েদেরকে দেখলেই যে দৌড়াও, এই মেয়েটাকে বানাইছে আল্লাহ। চিন্তা করছো যিনি বানাইছে তিনি কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর এই পৃথিবীর বুকে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি এঁকে। সাগরের গর্জনে নদীর কলতানে, নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেই পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গান গেয়ে মৌমাছি মধু চাকে, গুনগুন গান গেয়ে মৌমাছি মধু চাকে। ফুলে ফুলে দেয় হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, তিনি না জানি কত। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে। চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে। চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভেতর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহকে কিয়ামতের দিন দেখা যাবে। আল্লাহ তাআলা বলবেন,
যা দিয়েছি তার চাইতে তো আরো বেশি জিনিস বাকি আছে। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে আমাকে না দেখে ঈমান এনে সারা জীবন তোমরা আমার গোলামি করেছো, আজ আমি তোমাদের সামনে আসব। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা সেদিন বান্দাদের সামনে এমন ভাবে হাজির হবেন, সারিবদ্ধ হয়ে ফেরেশতারা দাঁড়াবেন, আর আল্লাহ তাআলা তার বান্দাদের সামনে হাজির যখন হবেন, ওয়াজুহুন ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কিছু বান্দারা জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহও বান্দার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা যখন বান্দাদের সামনে আসবেন, তার ৭০,০০০ নূরের পর্দা উন্মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে হতভম্ব হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলাও বান্দার দিকে তাকিয়ে থাকবেন। এভাবে যে কত হাজার বছর চলে যাবে বান্দা টের পাবে। আমার ভাইয়েরা, আমরা তো গুনাহগার মানুষ, কত গুনাহ আমরা করছি। সেই পবিত্র অনুষ্ঠানে আল্লাহ না জানি আমরা কোনো কুনাকানায় জায়গা পাই কিনা, বসার কোনো জায়গা না পেলে, দাঁড়ানোর কোনো জায়গা না পেলে, কুনায় কানায় যেন একটু জায়গা পাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। যেই বাড়িতে আমরা যাব, মুমিনদের বাড়ি কোথায়? যারা বললো না এদের বাড়ি কি মুন্সিগঞ্জ নাকি, মুমিনদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ির ঠিকানা, অবস্থান ভুলে গিয়েছেন বলে এই নকল বাড়িতে এসে সব ভুলে গিয়েছেন আপনারা। আজ আপনাদের নিজেদের বাড়ির ঠিকানা জানিয়ে দিয়ে গেলাম। এই বাড়িতে যাওয়ার প্রস্তুতি দুনিয়ায় নিতে, প্রস্তুতিটা কেমন হবে? যতক্ষণ না আমাদের দেহ থেকে প্রাণ বের হয়, ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করে আমাদের জীবন পরিচালনা করব। রাজি আছেন? কোরআনুল কারীমকে ধারণ করে, কোরআনে কারীমকে ধারণ করে, লালন করে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোয় আলোকিত একটি জীবন আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, আমাদের সুন্দর চরিত্র, চারিত্রিক মাধুর্যতা ব্যবহার দিয়ে আমরা কোরআনের রঙে এই সমাজটাকে রঙিন করে দিব ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান পরের সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে
বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।